সো আজকে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাকসেসিভ রিডাকশন অফ ইন্টিগ্রেশন। ম্যাম যে এক্সাম্পলগুলো দিছে আমরা জাস্ট ওগুলোই সলভ করাবো, যেগুলো কীভাবে প্রসিড করতেছে ম্যাথটা। ঠিক আছে, তো সাকসেসিভ রিডাকশন অফ ইন্টিগ্রেশন মানে হচ্ছে পর্যায়ক্রমিক যোগজীকরণ। তো প্রথম যেটা ছিল সাইন এন এক্স ডিএক্স। ওকে, দেন এটা আই এন সমান আমরা ধরি যে সাইন এন এক্স ডিএক্স। ওকে, দেন এটাকে আমরা প্রমাণের সাথে ভাঙায় লিখবো বলতে এন মাইনাস ওয়ান অফ এক্স ইন্টু সাইন n মাইনাস ওয়ান অফ এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। ওকে, এটা হচ্ছে এটা থেকে এটা যদি আমরা কাটাকাটি করি ঘুরে ফিরে ওইটাই আসবে। মানে এই জিনিসটা কেমন, একটা সাইন এন ওয়ান এক্স আর একটা হচ্ছে সাইন ইনভার্স অফ এক্স আর একটা সাইন এক্স। ওকে, সো এই যে সাইন এন অফ এক্সও থাকলো, সাইন ইনভার্স অফ এক্স মানে সাইন এক্সটা নিচে চলে আসে, দেন এখানে একটা সাইন এক্স থাকে। সো এই সাইন এক্স সাইন কাটলে সাইন এন এক্স থাকে, যেটা হচ্ছে এটা। ওকে, সো এখানে একটা ফর্মুলা ইউজ হয়, ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডি এক্স। এই ফর্মুলাটা মাস্ট লাগবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে। সো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি এক্স, মানে এখানে ডিফারেন্সিয়েশন হবে ইউ, দেন ইন্টিগ্রেশন ভি ডি এক্স ক্লোজ, দেন একটা ডিএক্স থাকবে। এই ডিএক্সটা এই ইন্টিগ্রেশন সাইনের জন্য, এটার জন্য। ওকে, সো এখন আমরা কি যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই যে হচ্ছে আমাদের ম্যাথটা আছে এইটার মধ্যে আমরা হচ্ছে এই ফর্মুলা ইউজ করবো। সো একটাকে ইউ ধরবো, একটাকে আমরা ভি ধরবো। আমাদের একটাকে ইউ ধরতে হবে, একটাকে ভি ধরতে হবে। সো ইউ ধরবো আমরা এই যে সাইন এন মাইনাস ওয়ান অফ এক্স, এটাকে আমরা ধরবো ইউ। সাইন এন মাইনাস ওয়ান অফ এক্স এটাকে ধরলাম ইউ, দেন ইন্টিগ্রেশন সাইন ভি ডি এক্স, ভি হচ্ছে আমাদের এইটা। সো সাইন এক্স ডিএক্স ভি ডি এক্স, দেন ভি ডি এক্স দিলাম এই যে মাইনাস সূত্রে মাইনাস, দেন ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ ইউ ধরছিলাম যেটা, ওইটাকে আমাদের করতে হবে ডিফারেন্সিয়েশন এন মাইনাস ওয়ান অফ এক্স, দেন আবার ইন্টিগ্রেশন ভি ডি এক্স সাইন এক্স ডিএক্স সাইন এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। সো এইটাকে আমরা এই ফর্মুলাতে জাস্ট সাজাই লিখলাম, এখনও কোনো কাজ করি নাই, জাস্ট এই ফর্মুলার মতো এইটাকে সাজাইছি। জাস্ট এখন আমরা ক্যালকুলেশন করব। সাইন এন মাইনাস ওয়ান অফ এক্স, সাইন এক্সকে করলে হয় মাইনাস কস এক্স, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস অফ কস এক্স, দেন সেকেন্ড হচ্ছে বিয়োগ চিহ্ন, অ্যান্ড হচ্ছে যে ইন্টিগ্রেশন সাইন সেকেন্ড ব্র্যাকেট ডিডি এক্স অফ সাইন এন মাইনাস ওয়ান অফ এক্স। এইটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো সো এটা হবে এন মাইনাস ওয়ান সামনে চলে আসবে, অ্যান্ড সাইন এন মাইনাস ওয়ান আবার একটা মাইনাস ওয়ান, সো এন মাইনাস টু অফ এক্স। আবার সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস অফ কস এক্স। কিন্তু এইখানে একটা জিনিস আমরা আবার ভুলে গেছি, সেটা হচ্ছে যে সাইন এন মাইনাস ওয়ান অফ এক্স এটাকে যখন ডিফারেন্সিয়েশন করবো এটা তো সামনে আসবে, দেন আবার এক বিয়োগ হবে, কিন্তু সাইন এক্সকে তো আবার করতে হবে, ওইটার জন্য লিখতে হবে আমাদেরকে কস এক্স। ওই কস এক্সটা আমি হচ্ছে যে এইখানে লিখে দিলাম কস এক্স, এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম ওইটার জন্য ডিএক্স এইটা। সো এখন যেটা করবো সাইন এন মাইনাস ওয়ান অফ এক্স মাইনাস অফ কস এক্স, সামনে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, কস এক্সটাকে ওইভাবেই রাখলাম, মাইনাস এন মাইনাস ওয়ান হচ্ছে এখানে কনস্ট্যান্ট ভ্যালু, সো এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসে লিখতে পারবো। ওকে, লিখলাম। দেন এইখানে যে মাইনাস সাইনটা ছিল এই মাইনাস সাইনটা আর এই মাইনাস মাইনাস আমরা এটাকে বাইরেটাকে প্লাস করে দিলাম, এই মাইনাসটা উঠে গেল। দেন কস এক্স আর কস এক্স গুণ করলে হবে কস স্কোয়ার এক্স সাইন এন মাইনাস টু অফ এক্স cos স্কোয়ার অফ এক্স ডিএক্স। ওকে, দেন এইভাবে এগুলো যেমনি আছে তেমনিই থাকবে, cos এক্স প্লাস এন মাইনাস ওয়ান কস স্কোয়ার এক্সকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের প্রমাণের সুবিধার্থে এন মাইনাস টু অফ এক্স এই কস স্কোয়ার এক্সকে আমরা ভাঙায় লিখতে পারি। কস স্কোয়ারের সময় আমরা কী জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার অফ এক্স। ওকে, ডিএক্স থাকলো, দেন সাইন এগুলো যেমনি আছে তেমনই থাকবে এক্স cos x প্লাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ, এটা এখন গুণ করে দেবো সাইন এন মাইনাস টু অফ এক্স, দেন সাইন এন মাইনাস টু আর এটা, দেন এটা হয়ে যাবে মাইনাস সাইন এন মাইনাস টু আছে এখানে প্লাস টু আছে, মাইনাস টু আর প্লাস টু কাটে যায়, জাস্ট থাকবে সাইন এন এক্স ডিএক্স। ওকে, দেন আমরা এখন একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন সাইনটা নিয়ে নিতে পারি। সরি, এখানে ইন্টিগ্রেশন দিচ্ছি এন মাইনাস ওয়ান অফ এক্স কস এক্স প্লাস এন মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন অফ সাইন এন মাইনাস টু এক্স ডিএক্স। এখন এই ইন্টিগ্রেশন সাইনটা একবার এটার জন্য লিখতেছি আরেকবার এটার জন্য, মানে ভাঙে লিখতেছি পুরোটার সাথেই। সো যে প্লাসে মাইনাসে মাইনাস এন মাইনাস ওয়ান তো গুণ হয়ে যাবে, ইন্টিগ্রেশন সাইন এটা নিচে লিখতেছি, এটা এইখানে ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স। ওকে, সো আমরা এখন যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখন কী আসলো
সাইন n মাইনাস ওয়ান অফ এক্স কস এক্স, ওকে, প্লাস এইটাকে n মাইনাস ওয়ান, এইটাকে আমরা লিখতে পারি আই এন মাইনাস টু, সামনে n মাইনাস ওয়ান আছে, কারণ আই এন সমান আমরা ধরেছিলাম সাইন n এক্স ডিএক্স, সো এইটাকে মাইনাস টু আছে, সো আই এন মাইনাস টু, n মাইনাস ওয়ান আই এন মাইনাস টু মাইনাস এইটা হচ্ছে সাইন এন এক্স ডিএক্স, এটা সমান আই এন ধরছিলাম, সো এটার জন্য এই যে n মাইনাস ওয়ান সামনে থাকলো, আর এটার জন্য আমরা আই এন লিখলাম, এই যে। আর এই পাশে তো আই এন শুরু থেকেই ছিল, সবগুলোতে আই এন আছে, তো যেটা করতে পারি এই মাইনাস n মাইনাস ওয়ান আই এনটাকে আমরা এই পাশে প্লাস করতে পারি, আই এন আছে প্লাস n মাইনাস ওয়ান আই এন, আর বাকি যা আছে সেম, সাইন n মাইনাস ওয়ান এক্স কস এক্স প্লাস n মাইনাস ওয়ান আই এন মাইনাস টু, ওকে। সো এখন যদি আমরা এটা গুণ করে দিই তাহলে আমাদের কী হয়, এই যে n আই এন একটা থাকে আর একটা মাইনাস আই এন থাকে, সো মাইনাস আই এন এই প্লাস আই এন কাটা যাবে, জাস্ট থাকবে n আই এন, আর এই পাশে যা আছে এগুলো সেম থাকবে। সো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এনটাকে আমরা নিচে নামা দিতে পারবো, এই এনটাকে এই পাশে ভাগ করে দেবো, সো ভাগ করে দিলে যা আসে আই এন ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন n মাইনাস ওয়ান অফ এক্স কস এক্স, এখানে চলে আসবে আমাদের n, আর এই পাশে ছিল প্লাস n মাইনাস ওয়ান, নিচে চলে আসবে n, ওই যে এই পাশের nটা এই পাশে ভাগ করে দিছি, আর এখানে তো আই এন মাইনাস টু। সো দিস ইজ দ্য প্রুফ, অ্যান্ড এইটা সূত্রই লাগবে। আরেকটা ম্যাথ আছে পরে, যেটা হচ্ছে ম্যাম দিয়েছিল, সেটা হচ্ছে যে ওই যে সাইন 5x dx। সো এই ম্যাথটাতে আমরা এই ফর্মুলাটা ইউজ করলে, প্রসিড করলে সুন্দরভাবে এটা প্রুফ হয়ে যাবে। আই থিঙ্ক ওইটা করে দেওয়া লাগবে না, কারণ এইটা পারলে ওইটা একদম ইজি, ওই জাস্ট আমরা ওই ফর্মুলা ইউজ করবো শুধু। আর হচ্ছে যে আরেকটা ম্যাথ আছে, ওটা আমি দেখাচ্ছি। সো আমরা তো সাকসেসিভ রিডাকশনের একটা ম্যাথ দেখলাম, ওটা ইম্পর্টেন্ট ছিল। দেন তিনটা ম্যাথ আছে এখানে টোটাল এক্সাম্পলে, সো আমরা আরেকটা দেখবো, এটা ইম্পর্টেন্ট। আরেকটা যে আছে যেটা আমি করিনি, ওটা তোরা নিজে নিজে করতে পারবি ইনশাল্লাহ, আই হোপ। এখন এটা আমরা করি, সো এটাকে প্রমাণের সাথে আমরা ভাঙাই আগে, 4x দেন হচ্ছে 10 স্কোয়ার অফ এক্স ডিএক্স, ওকে। সো 10 স্কোয়ার এক্স সমান আমরা কি জানি, সেক স্কোয়ার অফ এক্স মাইনাস ওয়ান, এখানে আগে সূত্র ফেলবো। 10 টু দি পাওয়ার 4 অফ এক্স 10 স্কোয়ার এক্স সমান আমরা কি জানি, সেক স্কোয়ার অফ এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স, ওকে। সো ইন্টিগ্রেশন আলাদা আলাদাভাবে পার্ট পার্ট করে ইন্টিগ্রেশনটা নিয়ে নিই। 10 টু দি পাওয়ার 4 অফ এক্স সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স, ওকে। সো ভাঙা নিলাম। এখন এটা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটা করতে হবে পার্ট পার্ট করে নিয়ে করতে হবে। সো এইটাকে আমরা আগে করবো, নাও এইটাকে করি ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার 4 এক্স, এটাকে একটা সমীকরণ ধরে নিই, এটাকে পুরোটাকে একটা 1 নম্বর সমীকরণ ধরলাম আমরা, 10 টু দি পাওয়ার 4 এক্স সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স। সো এই পার্টটাকে আমরা আগে করবো, এই পার্টটাকে আমরা আগে এখানে করতেছি পার্ট। সো যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে 10xকে ইউ ধরে নেব, 10xকে ইউ ধরে নেব, 10x সমান হচ্ছে সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স, এই পাশে হচ্ছে ডি ইউ। সো 10xকে আমরা ইউ ধরছিলাম, সো এখানে হবে ইউ টু দি পাওয়ার 4, আর সেক স্কোয়ার অফ ডিএক্স সমান হচ্ছে ডিইউ রাখলাম, ওকে। এটাকে যখন ইন্টিগ্রেশন করবো ইউ টু দি পাওয়ার 4, এটা হবে ইউ টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এখন ইউ আমরা কি ধরছিলাম 10কে, সো এখানে 10 বসাই দিই, 10 টু দি পাওয়ার 5 এক্স 5 প্লাস সি। কোন পার্টটা করছি, এই পার্টটা, আমাদের কিন্তু এখন এই পার্ট বাকি আছে। সো এখন এটাকে ধরলাম হচ্ছে আমরা 2 নং সমীকরণ। সো এখন হচ্ছে যে ওই পার্ট, যে পার্টটা বাকি আছে ওই পার্টটা কাজ শুরু করবো, 10 টু দি পাওয়ার 4 এক্স ডিএক্স। এই পার্টটা কী করতে পারি আমরা, সুন্দর করে ভাঙাইতে পারি, 10 স্কোয়ার এক্স আর একটা 10 স্কোয়ার এক্স। এগুলো ভাঙাচ্ছি কেন, ভাঙাচ্ছি এই কারণে যেন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেক স্কোয়ার অফ ডিএক্স। এখানে তো হচ্ছে ইন্টিগ্রেশন ডাইরেক্ট পারফর্ম করতে পারবো না, আমাদেরকে ইন্টিগ্রেশন পারফর্ম করতে হলে এটাকে ভাঙাইতে হবে, ভাঙায় সেক স্কোয়ার এক্স ডিএক্সে নিয়ে যেতে হবে। যখনই আমরা সেক স্কোয়ারে নিয়ে যেতে পারবো তখনই জাস্ট আমরা ইউ ধরতে পারবো, আবার ইউ ধরে এখানে তো ডিফারেন্সিয়েশন করে সেক স্কোয়ার অফ ডিএক্স সমান ডিইউ। জাস্ট আমরা ভাঙাচ্ছি এই কারণেই যে যেন আমরা ইন্টিগ্রেশনটা সুন্দরভাবে পারফর্ম করতে পারি। সো এই পর্যন্ত হইলো। এখন 10 স্কোয়ার এক্সকে আমরা সূত্রে ফেলতে পারি, সেক স্কোয়ার অফ এক্স মাইনাস ওয়ান, আগে যেটা ফেলছিলাম, এখন সূত্রে ফেলবো, সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার অফ এক্স, আর এখানকার 10 স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার অফ এক্স মাইনাস ওয়ান ডিএক্স, ওকে। সো এখন যেটা করবো আমরা গুণ করে দিব, মানে পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন নিয়ে নিব, 10 স্কোয়ার অফ এক্স সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স মাইনাস 10 স্কোয়ার অফ এক্স ডিএক্স, ওকে। সো আবার এখন কাহিনী হচ্ছে যে এটাকে এখন আমাদের 3 নং সমীকরণ পুরোটাকেই ধরতে হবে, 1 2 3 নং সমীকরণ ধরলাম, এটাকে আমরা
3 নং সমীকরণ ধরলাম, ঠিক আছে। সো এখন 3 নং সমীকরণ আমরা এই পার্টটা কাছে আগে করবো, এই পার্ট। সো টেন স্কোয়ার অফ এক্স সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স, এই পার্টের কাছে 10কে আমরা ইউ ধরে নিব, 10xকে ইউ ধরলাম। সো 10xকে যখন ইউ ধরলাম তো 10x সমান কী হয়, সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স, সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স এখানে হচ্ছে ডিইউ। ওকে, তো সেক স্কোয়ার অফ ডিএক্স সমান হচ্ছে ডিইউ, আর ইউ ধরেছিলাম কি 10কে। সো এখানে ইউ স্কোয়ার বাই হচ্ছে ডিইউ। সো এটা কী হয়ে যাবে, ইউ কিউব বাই থার্ড। কেন, এই যে কোনো কিছুর উপরে এই যে এক্স টু দি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, এটা থাকলে কী হয়, উপরে পাওয়ার এক যোগ হয়, যত যোগ হবে নিচেও সেম থাকবে প্লাস সি। ওই সেম সূত্রটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম, এর আগেও সেম অ্যাপ্লাই করছি, এখন দেখাই দিলাম আর কি একবার। সো ইউ সমান কী দিয়েছিলাম 10, সেটা যাবে 10 কিউব অফ এক্স বাই থার্ড প্লাস সি। সো এটা কোথায় পাইলাম, এই পার্টটার জন্য। আমাদের এই পার্ট কিন্তু এখনও বাকি আছে। সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এইটা 3 নম্বর সমীকরণটা আমরা পুরোটাই লিখবো ইকুয়েশন, এই যে 3 নম্বর সমীকরণটা, সেটা হচ্ছে যে এইটার জন্য আমরা ইন্টিগ্রেশন পারফর্ম করে কী পাইছি, এইটা পাইছি। সো এইটা আগে লিখলাম 10 কিউব অফ এক্স বাই থার্ড, আর এই যে মাইনাস এই পার্টটা ছিল, এই পার্টটা তুলতেছি 10 স্কোয়ার অফ এক্স ডিএক্স, 10 স্কোয়ার অফ এক্স ডিএক্স। ওকে, দেন 10 কিউব অফ এক্স বাই থার্ড মাইনাস, এখানে 10 স্কোয়ার সমান কী হয়, সেক স্কোয়ার অফ এক্স মাইনাস 1, সেক স্কোয়ার অফ এক্স মাইনাস 1, আর ডিএক্স তো আসেই। ওকে, দেন এটাকে সেম রাখলাম 10 কিউব অফ এক্স বাই থার্ড মাইনাস, ইন্টিগ্রেশন আলাদা আলাদাভাবে নিয়ে নিব, সেক স্কোয়ার অফ এক্স ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1 to 1 জাস্ট ডিএক্স থাকবে। ওকে, এ পর্যন্ত আই হোপ ক্লিয়ার। সো সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয়, সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় 10x, সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় 10x, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স। সো যেটা হবে সেটা হচ্ছে যে 10 কিউব অফ এক্স বাই থার্ড মাইনাস, সেক স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হয় 10x, আর ডিএক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স। সো এটা আমরা পাই গেলাম, এটা পুরো ইন্টিগ্রেশন পাইছি। কার জন্য, সেটা হচ্ছে যে এই যে আমাদের 3 নম্বর ইকুয়েশনটা ছিল সেটার ইন্টিগ্রেশন ছিল এইটা। ওকে, সো এখন আমরা জাস্ট মানে কীভাবে করবো, 2 নম্বর আমরা যে এই সমীকরণটা ধরছিলাম 1 নম্বর, এই সমীকরণে আমরা তোদের হচ্ছে যে এইটার জন্য পাইছি এইটার জন্য পাইছি এইটা। ওকে, আর 10 টু দি পাওয়ার 4x এইটার জন্য আমরা পাইলাম হচ্ছে এই পুরাটাই। সো এখন দুইটাই আমরা জাস্ট যোগ করবো বা মার্চ করে দিব, একসাথে নিয়ে আসবো। সো এটার জন্য কোনটা পাইছি, এই যে 10 টু দি পাওয়ার 5x বাই 5। সো এখন লিখবো 10 টু দি পাওয়ার 5x বাই 5, দেন এখানে মাঝখানে একটা মাইনাস সাইন ছিল, সো মাইনাস সাইনটা ওভাবেই রাখতে হবে। আর এই যে 10 টু দি পাওয়ার 4x এইটার জন্য আমরা পাইছি কিন্তু এই পুরাটাই। সো মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম 10 কিউব অফ এক্স বাই থার্ড মাইনাস 10x প্লাস এক্স, আর প্লাস সি তো থাকবেই। সো এটা করতে পারি 10 টু দি পাওয়ার 5 অফ এক্স বাই 5 মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস 10 কিউব অফ এক্স বাই থার্ড মাইনাসে মাইনাসে প্লাস 10x প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস সি। ওকে, এটাই হচ্ছে এই 10 টু দি পাওয়ার 6x এর অ্যান্সার। ম্যাথটা একটু অবভিয়াসলি বড়, একবার দুইবার মানে তোদেরকে করতে হবে, 1-2 বার করতে হবে, একবার করলে হয়তো বুঝতে পারবি না, 1-2 বার করে দেখতে হবে, ঠিক আছে। এখানে সি আসছে আমার, আবার 2C হইতে পারে, এখানে একটা সি ছিল, দেন এইখানে হচ্ছে একটা সি আছে, এখানে সি আছে, কনস্ট্যান্ট মানে 2C 3C যাই থাকে, ওটা কোনো ম্যাটার করে না, যা সি দিলেও হবে, 2C 3C কনস্ট্যান্ট ভ্যালু একটা থাকতেই পারে, এটা সমস্যা নেই, যা সি দিলেও হবে। সো এটা হচ্ছে পুরো ম্যাথটার অ্যান্সার। অনেক বড় পার্টে ম্যাথ, 1-2 বার দেখিস হয়তো মানে না বুঝার কোনো কিছুই নেই, বুঝতে পারবি, খুবই ইজি, আই হোপ বুঝতে পারবি সবাই। সো এই তো।